ঈদের আগে যশোরে উদ্বেগ ছড়াচ্ছে বার্ড ফ্লু। প্রায় 7 বছর পর দেশে আবারও শনাক্ত হয়েছে রোগটি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী জেলা যশোরের বেশ কিছু খামারে। মেরে ফেলা হয়েছে 2000-এর বেশি মুরগি। দুশ্চিন্তায় খামারিরা, তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। 2018 সালের পর আবারও বার্ড ফ্লু শনাক্ত। যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে শনাক্ত হয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এরই মধ্যে 2078টি রোগাক্রান্ত মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পদ্ধতিগতভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আলোকে আমরা জীবাণুমুক্ত কার্যক্রম করতেছি। ফার্মের সামনেই পৌরসভার একটা ডাস্টবিন রয়েছে। বিভিন্ন পশু পাখি মারা যাওয়ার পরে এই ডাস্টবিনে ফেলা হয়। যা হয়েছিল কিছু মারা গেছিল, আর বাকিটা আমরা স্প্রে করতেছি বা আর কি যা যা করণীয় সব করতেছি। জীবাণুনাশক ব্যবহার করতেছি, বায়োসিকিউরিটি মেনটেন করতেছি, পাশাপাশি গরমের জন্য বাড়তি পরিচর্যা নিচ্ছি। দেশের খামারে 2007 সালে প্রথম বার্ড ফ্লু শনাক্ত হয়। গেল 12 মার্চ যশোরের সরকারি খামারে মুরগি মারা গেলে নমুনা পাঠানো হয় ঢাকার ল্যাবে। রিপোর্ট পজিটিভ আসলে পরদিনই খামারের 6টি শেডের 2000-এর বেশি মুরগি মেরে ফেলা হয়। শেড খালি করে পরিষ্কারের পর জীবাণুনাশক দেয়া হয়। বেসরকারি খামারগুলোতেও রোগ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় খামারিরা। অনেক খামারই তো শেষ হয়ে যাচ্ছে। এখন যদি সরকারিভাবে এটার কোনোভাবে উদ্যোগ নিয়ে ভাইরাসটারে নির্মূল করা যায়, তাহলে দেখা যাচ্ছে যারা খামারি আছে তাদের খুব উপকার হবে আর কি। ভবিষ্যতে লোন বা কোনো সুবিধা অসুবিধা যদি তারা আমাদেরকে সাপোর্ট করে, আমরা টিকে থাকতে পারবো। খামারিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার। সতর্কতা অবলম্বনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এটা লো প্যাথোজেনিক আমাদের যেটা দেখা গিয়েছে, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। মানুষকে একটু সচেতন করতে হবে, আমরাও করছি। আমাদের মনিটরিং জোরদার করেছি আমরা। আমাদের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে সারসা এবং আমাদের যেগুলো ওয়েট মার্কেট আছে সেগুলো আমরা নজরদারি বাড়িয়ে দিয়েছি। যশোরে 1753টি ব্যক্তি মালিকানাধীন হাঁস মুরগির খামার আছে। হঠাৎ বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে প্রাণী সম্পদ বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।